মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ দফা উপজেলা নির্বাচনের প্রচারণা। ৫ জুন ৫৫ উপজেলায় নির্বাচন। সিরাজগঞ্জের ২ উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে ঘটছে একের পর এক সহিংসতা। অন্যদিকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় নির্বাচন ঘিরে বাড়ছে উত্তেজনা। একই অবস্থা বরিশালের ৩ উপজেলাতেও। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। ৫ জুন সিরাজগঞ্জের রায়গঞ্জ ও কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচন। অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্যদের মদদে তাদের ঘনিষ্ঠ প্রার্থীদের নির্বাচনে প্রভাব বিস্তারের। বিভিন্ন নেতাকর্মীকে দলীয়ভাবে তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, পোস্টের ভয় দেখিয়ে। কোনো প্রার্থীর নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন যে 2 দিন আগে এমন পরিবেশ তৈরি হবে যে ঘোড়ার পক্ষের জনগণ ভোট কেন্দ্রে যেতে পারবে না। বিভিন্ন ধরনের খারাপ কথা বলছেন, এমনকি আমার যারা মিছিলে মিটিং করছেন তাদেরকে মারধর করছেন। তবে জেলা নির্বাচন কর্মকর্তার দাবি, সবাই সমানভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইভিএম পদ্ধতিতে আমরা আশা করি এখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবেন। এখানে সকল প্রার্থী সমানভাবে প্রচারণা চালাচ্ছে। এদিকে কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরবে নির্বাচন ঘিরে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে ভোটারদের মাঝে। 3 উপজেলার মধ্যে বাজিতপুরে নির্বাচনকে ঘিরে রয়েছে টানটান উত্তেজনা। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব। বরিশাল জেলার 3 উপজেলা বাবুগঞ্জ, উজিরপুর ও বানারীপাড়ায় ভোট নিয়ে খুব একটা আগ্রহ নেই ভোটারদের। রয়েছে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। উনি তো বাধা দিচ্ছেন, আর আমরা কোনোভাবেই কিন্তু ওনাকে থামাতে পারছি না। তার সংখ্যা যে সুষ্ঠু নির্বাচন হলে তিনি হইতে পারবেন না, কারণ তিনি অনেক কালো টাকা ছড়াইতেছেন। কারণ একজন প্রার্থী যখন নিশ্চিত জানে যে হাইরে যেতেছে, তখন কিছু পাগলের প্রলাপ বকে। জমে উঠেছে মির্জাপুর উপজেলা নির্বাচনের প্রচারণা। নির্বাচনকে ঘিরে বাসতৈল খলিলুর রহমান কলেজ প্রাঙ্গণে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আজহারুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন 3 জন প্রার্থী। তারা হলেন চেয়ারম্যান পদপ্রার্থী SM মোজাহিদুল ইসলাম মনির, পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শওকত মীরা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবা শাহরিন। সভায় ঢাকা মহানগর উত্তর যুবলীগের সিনিয়র সহসভাপতি জাহান M A রহমান, উপস্থাপিকা ইশরাত পায়েল, মির্জাপুর মহিলা আওয়ামী লীগ নেত্রী কণা ও চিত্রনায়ক DA তায়েব সহ বিশিষ্টজনরা বক্তব্য রাখেন। এদিকে পটুয়াখালী রাঙাবালী উপজেলা পরিষদ নির্বাচনে হাইকোর্ট থেকে চেয়ারম্যান পদে প্রার্থিতা ফিরে পেয়েছেন সাইদুজ্জামান মামুন। ভাইস চেয়ারম্যান প্রার্থী রওশন মৃধা ও বেগম ফেরদৌসী। আচরণবিধি ভঙ্গের অভিযোগে রোববার তাদের প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন। মিজান শাহজাহান, ATN বাংলা।